আজকে প্রথম রোজা কীরকম কাটলো, আমার কি কি রান্না বান্না করলাম, আজকে সারাদিন রোজা কি কি করলাম সব কিছু শেয়ার করব আমার আপুতে ভাইয়াদের সাথে। তো আমার ভিডিও স্কিপ করবে না, কিন্তু একটু দেখতে পারবেন অনেক কিছু। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি রান্নায় চলে এসেছি দুপুরে। তো প্রথমে গরুর মাংস রান্না করবার জন্য সব কিছু মশলাপাতি কষিয়ে নিলাম। এবার গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে শুধুমাত্র আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, তাই অত বেশি রান্না করা লাগে না, এইটুকু যতটুকু রান্না করি তাও থেকে যায়। তো প্রথমে গরুর মাংসটা এভাবে কষিয়ে নিচ্ছি, মশলাগুলো আগে কষিয়ে নিলাম, তারপর গরুর মাংসটা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো কষানো হয়ে গিয়ে কষানোর জন্যই এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিব। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, এটা রান্না হতে থাকতো। ওই দিক দিয়ে চলে আসলাম এই যে আলুর চপ আর ডিমের চপ ভাজি করা, ডিমের চপ বানানোর জন্য, আলুর ভর্তাটা আসলে এটা করার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে এটাকে করে নিয়েছি, মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি লবণ দিয়ে, পরিমাণ মতো আর কি লবণ দিয়ে, তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এটাকে একপাশে রেখে দিব। তো আগে দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিচ্ছি। আবার এদিক দিয়ে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি আসলে আমার গরুর মাংসতে আলু না হলে হবেই না, আলু আমার খুব ভালো মানে ফেভারিট জিনিস। তো আলু দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে কষাতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো এই যে পানি দিয়ে দিলাম। আসলে এটা আমি একটু মাখা মাখা করে রান্না করব, ঝোল মানে বললাম না আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ে, তো মানে ওইভাবে খাওয়া হয় না, তো মাখা মাখা করেই রান্না করি, ভুনা ভুনা। তো পানি দিয়ে এবার ঢেকে দিচ্ছি। এদিকে চলে আসবো আবার পেঁয়াজু ভাজার যে মানে ডালটা বেটে রেখেছিলাম, তো এটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে এটাও ভালো করে মেখে ঝেঁকে রেখে দিব। মানে যেগুলো চপ পেঁয়াজ এগুলো আসলে আগে থেকে মেখে টেকে রেখে দিলে পরে এগুলো মানে একসাথে ভাজা যায়, এতে আসলে সুবিধাই হয়। তো এই জন্য এগুলো এক একটা করে আসলে গুছিয়ে গুছিয়ে রাখছি। এই যে এদিক দিয়ে পেঁয়াজুর যে ডালটা এটা মেখে রেখে দিলাম। এবার চলে আসলাম আমার ডিমের চপের যে ডোটা ওটা করার জন্য। তো এদিকে আগেই দেখেছিলাম যে আলুর যে ডোটা, আলু ভর্তার যে ডোটা ওটা আমি কীভাবে করে রেখেছিলাম চপের। তো এবার ডিমকে এভাবে পিস পিস করে কেটে এবার এবার এরকম আলুর একটা শেপ বানিয়ে এভাবে ডিমটার উপরে আলুটা দিয়ে, এই যে আলুর শেপটা দিয়ে এভাবে ডিমটাকে চপের জন্য রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি শেপটা কীভাবে ডিমের চপের শেপটা রেডি করে ফেলেছি। তো এরকম করে প্রত্যেকটা ডিমের চপের শেপ আমি এক এক করে তৈরি করে নেব। তো এই যে দেখে নিন আমি কীভাবে ডিমের চপের শেপটা করে নিয়েছি। তো এই যে আমি এভাবে করে ডিমের চপের শপ আর কয়েকটা আবার বেশি না, তিনটা আলুর চপের শপ, যে আলুর চপের শেপ করে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। তো এবার চলে আসবো আমি বুট ভাজার জন্য। তো প্রথমে একটা কড়াইতে পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে এটা একটু তেলে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি তেল অল্প দিয়ে রান্না করছি, কারণ এই সারাদিন রোজা রাখার পর তেলের জিনিস খেতে তো একটু ইচ্ছে করে না, তারপরও যতটুকুই দিয়ে রান্না করতে তো হবেই। তারপরে এই যে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুরো না যায়। তারপর এক এক করে সব মশলা দিয়ে, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নিলাম। এবার বুটটা দিয়ে এই যে এটাকে একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে বুট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সিদ্ধ বুট দিয়ে এবার একে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার বুট ভাজা হচ্ছে। এই যে আমি আসলে এইভাবে দেখানো হয়নি, পানি দিয়ে পরে একটু রান্না করে নিয়েছিলাম, তারপরে যে আমার বুটের ফাইনাল লুকটা দেখে দিলাম। তো এবার চলে আসলাম আমি আসলে চান্দা মাছের ভর্তা বানাবো। তো প্রথমে শুকনো মরিচটাকে তেলে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, চান্দা মাছের ভর্তা মানেই বেশিরভাগ শুকনো মরিচ দিয়ে করা হয়। তো আরও তো চান্দা মাছের ভর্তা, এটা তো শুকনো মরিচ লাগবেই। শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তারপরে যে পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন তেলে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি।
আপনারা এই ভর্তাটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সরিষার তেল দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে হালকা করে, এটা উঠিয়ে নিলাম। এবার চান্দা মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি চান্দা মাছটা আসলে অত গাঢ় করে ভাজবো না, এটা আর কি হালকা ভাজা দিব। এই যে আমার চান্দা মাছ ভাজা হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটাকে এবার আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব। যে মরিচ তারপরে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম ওগুলো সহ চাদা মাছগুলো পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার ভর্তা। আবার ওদিক দিয়ে যে ডিমের চপ, তারপরে এই যে আলু চপ, এগুলো এগুলো ভাজি করেছিলাম, এগুলো দেখা দিলাম। তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করে দিই, আমি মানে শরবত হিসেবে এইটাই টেস্টি কমলার যে এসএমসির এটা ইউজ করি। আপনাদের সাথে এক নজর শেয়ার করে দিলাম। এদিক দিয়ে আমার এই যে ইফতারি গোছানো হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে ইফতারিতে কী ছিল, কী কী আইটেম করেছিলাম। আসলে ওইভাবে সব কিছু দেখানো সম্ভব হয় না, সব কিছু মানে রান্না করাটা সম্ভব হয় না দেখানো, তো রান্না করার পর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকে কার কার রোজা কেমন গিয়েছে, প্রথম রোজা, সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।